নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল 19 নং পূর্ব চরমোটি নম্বর ওয়ার্ডের পূর্বাস, যেটাকে আমরা খণ্ডমণি বলেই চিনি, আস্টাইবের পাশে আমরা দেখতে পারি যে পানির স্রোত কেমন, মানে অনেক বেশি পানির স্রোত। এই বেশি মানুষের দুর্ভোগটা কমানোর জন্যই মূলত সরকারিভাবে এই রাস্তাটা কাটা হয়েছে। এখানে অন্তত 400 থেকে 500 পরিবার বসবাস করে, অর্থাৎ এটা একটা এলাকা, এখানে দুইটা সমাজ রয়েছে। এখানের আমাদের এই অঞ্চলের বা এই এলাকার এই মসজিদের সভাপতি এবং খাদিজা কোরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা মামুন ভাই থেকে যে এই ফুলটা হওয়ার প্রয়োজনীয়তা কেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেবকে। উনি এলাকার, তার বাড়ি সংলগ্ন এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি এখানে অনেক কষ্ট করে চলে আসছে। যে আমাদের এখানে সামনে যে রাস্তা গেছে, সোলিং রাস্তা গেছে এবং সামনে মসজিদ রয়েছে এবং অনেক ঘর বাড়ি রয়েছে, সামনে মানুষ, অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা স্কুল মাদ্রাসা পড়ালেখা করে। এইভাবে আর আসলে আমরা কখনো আমাদের ছেলে সন্তানরা অভ্যস্ত না, তারা আসলে আর এরকম ফুল দেখেও নাই, বাঁশের ফুল দেখে নাই। এজন্য তাদের জন্য আমরা আসলে ভয় পাচ্ছি যে হয়তো যাতায়াতের সময় নিচে পড়ে যায় কি না। এজন্য আসলে আমাদের জন্য যে একবারই খুব দ্রুত যদি এখানে একটা ফুলের ব্যবস্থা করা হয় তাহলে আমরা এবং এলাকাবাসী খুবই উপকৃত হবে। 19 নং পূর্ব চরমোটানা 4 নম্বর ওয়ার্ডের খণ্ডমণি এলাকা বা দুটা সমাজ ব্যতীত এই সমাজটা, এই কালভার্টটা নির্মাণ, এই এলাকাটার ভিতরে আমাদের ছোটোখাটো অনেক বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, বা এই মাদ্রাসার বাচ্চা আছে, স্কুলের বাচ্চারা আছে, অনেক বুড়া মুরব্বীরা আছে, বা আমার পাশে এক মুরব্বী আছে, উনি দীর্ঘ বছর তলাক এখান দিয়ে যাতায়াত করে। এখন এখানে এরকম অবস্থা হয়েছে, আমরা মানুষ চলাফেরাটা খুব কষ্টকর হয়ে গেছে। এখন আব্দুল্লাহ আল মারুফ সাহেবের, মুফতি আব্দুল্লাহ আল মারুফ সাহেবের কাছে আমাদের একটা অনুরোধ, ওনার এলাকা বা ওনারও গ্রাম, উনি আমাদেরকে একটু আশ্বাস দিলে বা এই সমাজসেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই কাজটা যখন বা এখন চলাচলের একটা ব্যবস্থা হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমি বুড়া মানুষ, আমি নিজে চলতে পারি না, অনেক বাচ্চা কাচ্চা আছে, আমি এখন লাঠি নিয়ে দিয়ে ভাবতে পারি না। এখন দয়া করি আমাদের এই কাজটা সহজে আল্লাহর দিকে একটু করে দেন, এই আমাদের অনুরোধ। আসসালামু আলাইকুম। স্কুল পানামিয়া টিভি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। খুব উপকার হবে, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা স্কুলগামী এবং বয়স্ক লোক যারা, এরা খুব কষ্টে পথ অতিক্রম করতে পারে না, প্রায় 2 কিলো 3 কিলো ঘুরে অন্যদিকে যেতে হয়, এদিকে আসতে পারে না। তাহলে এই কালভার্টটি হলে এলাকার মানুষের উন্নতি হবে এবং অতি দ্রুত যদি এই কাজটি করে দেওয়া হয় তাহলে আমরা ধন্য হব এলাকাবাসী। প্রয়োজন আছে কি আপনারা যারা করে দিবে তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা সমাজসেবা ফাউন্ডেশনের সাথে প্রতিনিধি আসছে, বেলাল ভাই এদিকে আসেন একটু। আসলে এই রাস্তাটা তো আপনি দেখছেন, মানে করাটা কেমন প্রয়োজনীয়তা মনে করছেন, আমাদের একটু মতামত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এখানে আসার পরে যা দেখেছি, এই রাস্তাটা করা অতীব জরুরি। মানুষ অনেক দুর্ভোগে আছে, সরকারিভাবে এই রাস্তাটা কেটে দেওয়ার কারণে পানির স্রোতও অনেক বেড়ে গেছে, মানুষের মোটামুটি দুর্যোগ হয়েছে। এখন আশা করি ইনশাআল্লাহ এখানে যদি সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিনিধি যারা আছেন বা সমাজসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীল যারা আছেন, ওনারা যদি একটু সুনজর দেন, ইনশাআল্লাহ আশা করি আমাদের এই কাজটা করা সহজ হবে, এতে করে মানুষ উপকৃত হবে। যদি প্রয়োজন হয় আপনারা একদিন স্বেচ্ছাশ্রম দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে টাকা পয়সা যেটা লাগে, একদিন আপনারা দেখা যাবে আমরা এখানে কাজ করব, আমরা মানুষ পাই না, তখন আমাদের তো একটু ভোগান্তিতে পড়বে। আপনারা যদি স্বেচ্ছায় কাজ করতে চান তাহলে কাজগুলো আরো সহজ হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা নিজেরাও স্বেচ্ছা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে আসি ইনশাআল্লাহ।